নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরী দেশের অন্যতম তীর্থগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হল পুরীর জগন্নাথ মন্দির। সারা বছরই এই মন্দিরে পুণ্যার্থী ও পর্যটকদের ভিড় লেগে থাকে। রথযাত্রার সময় পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে। দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে প্রত্যেক বছর পুরীতে আসেন। বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করছেন। তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রা দেবীও একই আসনে অধিষ্ঠিত। পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবে বলেই ভক্তদের বিশ্বাস। 800 বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা অবিরাম ঘটে চলেছে যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। এক কথায় অলৌকিকতা ও রহস্যময়তায় ভরপুর পুরীর এই জগন্নাথ মন্দির। কিন্তু জানেন কি, কিভাবে পুরীর এই জগন্নাথ মন্দিরের সৃষ্টি হয়েছিল? এই জগন্নাথ মন্দিরে এমন কি আশ্চর্যজনক রহস্য রয়েছে জানেন এই জগন্নাথ মন্দিরের অন্দরের ইতিহাস সম্পর্কে? বন্ধুরা, এই সব তথ্য বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। 1. উল্টো দিকে ধ্বজা ওড়ে। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। সেই মন্দিরের একেবারে চূড়োয় একটি পতাকা লাগানো থাকে। আশ্চর্যজনক বিষয় হলো, যেদিকে হাওয়া চলে সবসময় নাকি তার বিপরীত দিকে পতাকাটি উঠতে দেখা যায়। প্রতি বছর মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলান, কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না। 2. মন্দিরের ছায়া দেখা যায় না। জগন্নাথ মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত এবং 214 ফুট উঁচু, অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়াও দেখা যায় না, যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না। 3. মন্দিরের উপরে পাখি উঠতে দেখা যায় না। যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির, তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা সাধারণ কোনো ব্যাপার, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখিকে বসতে দেখা যায়নি। এমনকি মন্দিরের উপর দিয়ে কখনো কোনো পাখিও উড়ে যায় না। 4. চক্রের দিক। জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো আছে। আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান তাহলে মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো আছে। আরও আশ্চর্যজনক ব্যাপার হলো চক্রটির ওজন প্রায় 1 টন। 12 শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল, কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না। ফলে কিভাবে চূড়ার উপর অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়েও সংশয় রয়েছে বিজ্ঞানীদের মধ্যে। 5. কাঠের মূর্তি। প্রতি 8, 12 ও 19 বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয়, অর্থাৎ পবিত্র নিম গাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার নব কলেবর করা হয়, আর পুরনো মূর্তি কৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয়। আশ্চর্যজনক বিষয় হলো জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠুরে গোপনে 21 দিন ধরে কাটেন, তা কেউ কখনোই জানতে পারেন না। মূর্তি বদল। নবকলেবরের পর মূর্তি বদল করা হয় বিশেষ নিয়ম মেনে। জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তিটি বদল করা হয়। সেই সময় গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কথিত আছে মূর্তি বদল করা কেউ কখনো খালি চোখে দেখে ফেললে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি চোখ নষ্টও হয়ে যেতে পারে, এমনকি সে প্রাণীও মারা যেতে পারে। মহাপ্রসাদ তৈরি। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলেই কথিত। এই মন্দিরে রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও সকলকে অবাক করে। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরও একটি পাত্র, পরপর 7টি পাত্র বসিয়ে সাজিয়ে রান্না করা হয়। আজও
এভাবেই রান্না সম্পন্ন হয়ে আসছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হলো প্রথমে উপরের পাত্রের রান্না সেদ্ধ হয়, তারপর এক এক করে নিচের পাত্রগুলির রান্না হয়ে যায়। উনুনের ওপর যে পাত্রটি বসানো সেটির রান্না সব শেষে সম্পন্ন হয়। মন্দিরে যতই ভক্ত আসুক না কেন, কখনোই প্রসাদ কম পড়ে না। আবাধা মহাপ্রসাদ। প্রতিদিন জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা দেবীকে ৫ দফায় ভোগ নিবেদন করা হয়। এছাড়া রোজ ৫৬ ভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে, যার মধ্যে ভাত, ডাল, সবজি থেকে মিষ্টি, বাদাম সহ নানা ধরনের খাবার থাকে। মন্দির চত্বরে আনাদা বাজারে এই ভোগ কিনতেও পারেন ভক্তরা। ঢেউয়ের শব্দ। পুরীর সমুদ্রের গর্জন কে না জানে, কিন্তু অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা গেলেও জগন্নাথ মন্দিরের ভিতর একবার প্রবেশ করলে সমুদ্রের গর্জন, ঢেউয়ের কোনো শব্দ কখনোই শোনা যায় না। কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নীরবতা বজায় থাকবে, তাই মন্দিরের ভিতর সমুদ্রের শব্দ আজও শোনা যায়নি। হাওয়ার গতি। সাধারণত উপকূলবর্তী এলাকায় দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিন ও রাতে উল্টো দিকে হাওয়া চলে, যার কারণ আজও খুঁজে পাওয়া সম্ভব হয়নি। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।